আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয় ভালো আছি। তো আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পণ্ডিত নাগরিক বিষয়ে আলোচনা করব। আজকের যে আলোচনা চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত সপ্তাহে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করছিলাম এবং রাষ্ট্রের বিভিন্ন রূপ এবং রাষ্ট্রের যে বিভিন্ন রূপ যে কয়েকটি বই ভাগ করছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদের যে রাষ্ট্রের যে কয়েকটি রূপের যে কয়েকটি ভাগে ভাগ করছে এই বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। তো আজকের বিষয় হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। আমি তোমাদের গত ক্লাসে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র যে দুই ভাগে ভাগ করছে আমি সেটা তোমাদেরকে দেখেছিলাম। আজকে তোমাদের ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, অর্থাৎ ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র কি আমি তোমাদের আজকে সেটা দেখাবো। ক্ষমতার উৎসের বিষয়ে রাষ্ট্রে আমরা জানি যে ক্ষমতার মালিককে জনগণ, না একক কোনো ব্যক্তি, না কোনো গোষ্ঠী। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুভাগে ভাগ করা যায়। ক্ষমতাকে আবার বা ক্ষমতা উৎসের ভিত্তিতে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আর একটা হচ্ছে একনায়নতান্ত্রিক রাষ্ট্র। তা গণতন্ত্র রাষ্ট্র কি? আমরা গণতন্ত্র রাষ্ট্র সম্পর্কে আমরা জানি। গণতন্ত্র রাষ্ট্র হচ্ছে যে শাসন ব্যবস্থা রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে যে শাসন ব্যবস্থা রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্যদের তথা জনগণের হাতে ন্যস্ত থাকে। এটি হচ্ছে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসনকারী জনগণ সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। অর্থাৎ সকলে মিলে যে সরকার গঠন করে, এটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। তো গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের মত প্রকাশ এবং সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। একাধিক রাজনৈতিক দল থাকে, সরকারের স্বার্থ রক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকারও ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ইত্যাদি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ, আমার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কয়েকটি গুণ রয়েছে। গুণটি হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এক নম্বর গুণ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। দুই নম্বর হচ্ছে দায়িত্বশীল শাসন। তিন নম্বর হচ্ছে সরকারের দক্ষতা বৃদ্ধি। চার নম্বর হচ্ছে সম অধিকারের প্রতীক। পাঁচ নম্বর হচ্ছে নাগরিকের মর্যাদা বৃদ্ধি। ছয় নম্বর হচ্ছে যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত। সাত নম্বর রাজনৈতিক শিক্ষা লাভ। আট নম্বর হচ্ছে বিপ্লবের সম্ভাবনা কম। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের গুণ। গণতান্ত্রিক রাষ্ট্রের গুণ ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতা কবচ বলতে গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনা অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ। দুই নম্বর হচ্ছে দায়িত্বশীল শাসন। দায়িত্বশীল শাসন হচ্ছে এর শাসন জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট স্থায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করে এবং ফলে দেশের দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। তিন নম্বর হচ্ছে সরকারের দক্ষতা বৃদ্ধি। গণতন্ত্রের মাধ্যমে সরকারের আস্থার উপর সরকারের দায়িত্বশীল বা সরকার দায়িত্ব নির্ভর করে। ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করে। চার নম্বর হচ্ছে সম অধিকার প্রতীক। অর্থাৎ গণতন্ত্র সবার দৃষ্টিতে, অর্থাৎ গণতন্ত্রে সবাই সমান। একে জাতি, বর্ণ, গোত্র, ধনী, গরিব সবার দৃষ্টিতে গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই সমান এবং সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে। নাগরিক মর্যাদা বৃদ্ধি। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা
করে। নির্বাচনের মাধ্যমে সব নাগরিকের রাষ্ট্রের কাজে অংশগ্রহণের সুযোগ থাকায় তারা নিজেদের গুরুত্ব উপলব্ধি করতে পারে। তারপর হচ্ছে যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মূল বা গণতান্ত্রিক ব্যবস্থার জনগণের প্রতিষ্ঠিত সম্মতির উপর প্রতিষ্ঠিত, কাজেই গণতন্ত্রের শক্তি প্রয়োগ বা জোর করে কিছু করার সুযোগ নেই এবং জনগণের ইচ্ছা ও যুক্তি প্রাধান্য পায়। 7 নম্বর হচ্ছে রাজনৈতিক শিক্ষালাভ। গণতন্ত্রের রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ থাকায় নাগরিকগণ জটিল রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায়। নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। 8 নম্বর হচ্ছে বিপ্লবের সম্মাননা কম। গণতান্ত্রিক নমনীয় শাসন ব্যবস্থা। জনগণ ইচ্ছা করলে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে পারে, ফলে এখানে বিপ্লবের প্রয়োজন হয় না। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের গুণ। গণতান্ত্রিক রাষ্ট্র কি এবং আমার গণতান্ত্রিক রাষ্ট্রের গুণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিও আলোচনা করব। আমরা কয়েকটি গুণ দেখলাম, 8টি গুণ। এখন গণতান্ত্রিক রাষ্ট্রের ত্রুটি। গণতান্ত্রিক রাষ্ট্রের কিছু ত্রুটিও আছে। ত্রুটি হচ্ছে 1 নম্বর হচ্ছে গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব প্রদান। গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব প্রাধান্য দিলে হবে না, গণতান্ত্রিক রাষ্ট্রের একটি ত্রুটি বা একটি ভুল হবে। 2 নম্বর হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা। আমরা দলীয় শাসন ব্যবস্থা বলতে এই ব্যবস্থা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ অর্জনকারী দল সরকার গঠন করে। 3 নম্বর হচ্ছে ব্যয়বহুল ও অর্থের অপচয় হয়। অর্থাৎ যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের আরেকটি ভুল হচ্ছে ব্যয়বহুল ও অর্থের অপচয় হয়। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। নির্বাচনে জনগণের সমর্থন আদায়ের জন্য প্রতিটি দল লিফলেট, পোস্টার, জনসভা ইত্যাদি করে প্রচুর অর্থ ব্যয় করে। এতে সময়, সম্পদ ও অর্থের অপচয় হয়। এটাও একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভুল বা একটি ত্রুটি। 4 নম্বর হচ্ছে গণগণ নীতির পরিবর্তন। গণগণ নীতির পরিবর্তন হচ্ছে গণতন্ত্রে গণগণ সরকার পরিবর্তন হয়। গণতন্ত্রে গণগণ সরকার পরিবর্তন হয়। গণতন্ত্রে নির্বাচন দল নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠন করে এবং প্রতিটি দল তাদের নীতির ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে। কোনো ক্ষেত্রে সরকারের কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই তাদের মেয়াদ শেষ হয়ে যায়। সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের নীতিও পরিবর্তন হয়, ফলে কখনো রাষ্ট্রের উপাদান বাধাগ্রস্ত হয়। এটি হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের ত্রুটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণতান্ত্রিক ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র কি বা এই রাষ্ট্রকে আবার 2টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর একটি হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আজকে আমি তোমাদের গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে আলোচনা করলাম এবং গণতান্ত্রিক রাষ্ট্রের গুণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের ত্রুটি। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।